তখন এমন ব্যবস্থা ছিল, যারা আওয়ামী লীগ করত, যারা আওয়ামী পরিবারের ছিল, যারা বুক চুরিকে সমর্থন করত, যারা অন্যায়ভাবে কাউকে আঘাত করাকে সমর্থন করত, তাদেরকে কি সরকারি চাকরি দেওয়া হতো। কিন্তু এটা বুঝার প্রেক্ষিতে কিন্তু যারা ওখানে একজন হয়তো আপনাদেরকে আমরা কোনো প্রোগ্রামে অনেকেই আছে এরকম, অনেক প্রোগ্রাম আমরা দেখি টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক প্রোগ্রামে নেওয়া হয়, কিন্তু টাকা পয়সা 500 টাকা 1000 টাকা লক্ষ টাকা দিবে বললেও গুলির সামনে কেউ কিন্তু যাবে না। তো যারা এই জুলাই আন্দোলনে গেছিল তারা নিঃস্বার্থভাবে এই দেশের জন্য আবু সাইদ ওয়াসিম মুগ্ধ যারা ছিল তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমার ভাইদেরকে আমার বোনদেরকে দে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরাও কি আমরা আমার ভাইদের আমার বোনদের যারা হত্যা করতেছে তাদের বিচার আমরা পাবো না? আমরা রাজপথে থেকে তাদের বিচার নিশ্চিত করব। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করি। তো আপনারা অবশ্যই আপনারা ওস্তাদগণ যারা আছেন, আপনাদের পরিবার, ওদের কথা শুনে আপনাদের ভালো মতো পড়ালেখা করতে হবে, আপনারা খেলাধুলা করবেন, কিন্তু আপনাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে। আপনাদের আবু সাইদ ওয়াসিম মুগ্ধ এদের আত্মত্যাগ, এরা কেন আত্মত্যাগ করেছে এই কথা আপনাদেরকে চিন্তা করতে হবে। আগামীর বাংলাদেশের হাল আপনাদেরকে ধরতে হবে। আমি হুজুর এখানে আছেন, আমি আলহামদুলিল্লাহ আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমি যখন একটা মসজিদ থেকে একটু সময় নিচ্ছি, আমি যখন একটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, আমাকে অন্য আরেকজন দাওয়াতে কাজ করে আমাকে এসে নামাজের দাওয়াত দিচ্ছে। তো আমি তো মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছিলাম। তো আমি ওনাকে বলতেছি, আমি তো নামাজ পড়ে বের হয়েছি, আপনি আমাকে নামাজের দাওয়াত দিচ্ছেন কেন? তো উনি বলতেছে, আমরা তো এটা সবাইকে দেই নামাজের দাওয়াত। আমি তো ভালো কথা, কিন্তু আপনি আমাকে নামাজের দাওয়াত দিচ্ছেন, নামাজ ইসলামের একটি স্তম্ভ, আপনি আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন না কেন? ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি আমাকে ইসলামের দাওয়াত দিলে তো ওখানে আমার ইহকাল পরকাল, আমার যে দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান কিন্তু কোরআনে আছে, ইসলামে আছে। আপনার তো আমাকে নামাজের দাওয়াত না দিয়ে ইসলামের দাওয়াত দিতে পারেন। ইসলামের দাওয়াত দেওয়ার প্রেক্ষিতে আপনি নামাজ কালাম যা এগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। তো আমরা যারা আছি, আপনারা যারা আছেন, ওই হীনমন্যা থেকে বের হয়ে যেতে হবে যে আপনি মাদ্রাসা শিক্ষার্থী, আপনি আলেম, আপনি দেশকে নেতৃত্ব দিতে পারবেন না, সমাজকে নেতৃত্ব দিতে পারবেন না। এই হীনমন্যতা রাখা যাবে না। কেননা আমরা দেখেছি বিগত সময়ে, আমরা ইতিহাস থেকে জানি পুরো বিশ্বকেই কিন্তু ইসলাম দ্বারা শাসন করা হতো। তারপরে ওই জায়গা থেকে সরে আসতেছেন কেন? আমরা হয়তো, আমি জাতীয় নাগরিক পার্টিতে আছি, তো আমরা হয়তো আপনাদেরকে বলতে পারি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার জন্য, বিএনপিতে যোগ দেওয়ার জন্য, জামাতে যোগ দেওয়ার জন্য। তো প্রত্যেকেই যদি রাজনীতি করি, ঠিক আছে, আমরা রাজনীতিটা যদি দেশের জন্য করি, আমরা কোনো দল দ্বারা তো কোনো ব্যক্তি বা জনগণ কি হবে না, জনগণের ক্ষতি হবে না। তো আপনারা যদি ইসলামের দাওয়াত দেন, আমি ওই হুজুরকে বলেছিলাম, আপনি যদি আমাকে ইসলামের দাওয়াত দিতেন, এই সমাজে এই রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, তাহলে তার কারো কোনো সমস্যা থাকতো না। ইসলাম তো ন্যায় বিচারের কথা বলে। আমরা যারা রাজনীতি করে, রাজনীতি দল করি, আমরাও মধ্যমপন্থা রাজনীতি করলে আমরাও ন্যায় বিচার চাই। কোরআনও তো ন্যায় বিচারের কথা বলে, ইসলামও তো ন্যায় বিচারের কথা বলে। আপনি আমাকে নামাজের দাওয়াত দিচ্ছেন, আপনার যখন কোনো সমস্যা হয়, হুজুর আলেমদের যখন কোনো সমস্যা হয়, আপনারা মাদ্রাসা শিক্ষার্থীদের যখন কোনো সমস্যা হয়, আপনি এই সমস্যার সমাধান চাইতে যান যে পশ্চিম দিকে কখনো কি হয় না, পিছলে পড়ে যায় নাই। এর কাছে কি আপনার কোনো পায়ে ঝগড়া হয়েছে, আপনার বাবা চাচার মধ্যে ঝগড়া হয়েছে, আপনি এর সমাধান চাইতে যান যে কার কাছে, যে পশ্চিম দিকে একটা আসার উপায় নেই। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি, আমরা ইতিহাস থেকে জানি, এই মসজিদেই বসেই কিন্তু এই পুরা বিশ্বকে শাসন করা হতো, সমাজকে নেতৃত্ব দেওয়া হতো। তো আপনারা, আমরা ওই জায়গা থেকে পিছিয়ে যাব কেন? আপনাদেরকে সাহস করতে হবে। আমরা যখন একটা বিপ্লবের নেতৃত্ব দিছি, আমরা হয়তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাইগণ, সবার শ্রদ্ধেয় বড় ভাই
আলেম যারা আছে, অন্যান্য রাজনৈতিক দলের যারা আমাদের সিনিয়র বড় ভাই ব্যক্তিবর্গ যারা ছিল, তাদের পরামর্শ ছিল, তাদের দোয়া ছিল, কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাজপথে গিয়ে আমরা আমাদের প্রায় 2000 অধিক শহীদকে হারানোর পরেও আমরা ওই রাজপথ থেকে পিছিয়ে যাই নাই, আমরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। তাই আমরা আগামীতেও আমরা অবশ্যই যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশের জন্য রাজনীতি করবে, আমরা তাদেরকে অবশ্যই সমর্থন দিব, তাদেরকে সহযোগিতা করব। কিন্তু কেউ যদি এই দেশকে নিয়ে চিনিমিনি খেলে, কেউ যদি আবু সাইদ ওয়াসিম মুগ্ধের মতো কাউকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করতে চাই, আমাদের ভাই বোন, আমাদের বাচ্চা যারা আছে তাদের জমিগুলো দখল করতে চাই, যারা ইয়াবা কারবারি যারা আছে তাদেরকে প্রশ্রয় দিতে চাই, আমরা সে যেই হোক, সেটা যদি আমার বড় ভাই হয়, সেটা আমার বাবা হয়, যেই হোক না কেন, আমরা কাউকে এক চুল পরিমাণ ছাড় দিব না। আমাদের সেই আপসহীন চেতনা রেখেই, আমাদের সেই আপসহীন চেতনা রেখেই আপনারা মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, আপনাদের সেই ইমানি শক্তি রেখেই এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, মুসলমানদের জন্য, আপমর সকল বিশ্বের জনগণের জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে আপনাদেরকে পয়সা খরচ করতে হবে না। আমার কথাই আপনারা স্বপ্ন দেখবেন না, আপনাদের নিজের যার যার একটা পরিষদ থাকে, যার যার একটা স্বপ্ন থাকে, আমি বড় হয়ে বড় আলেম হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আপনাদের মতো করে আপনারা এই স্বপ্ন দেখবেন।